আমার অনেক দিন ধরে ভেজিটেবল সুজির গোলা রুটি খেতে ইচ্ছে করছিল, তাই রান্নাঘরে চলে এলাম সুজির গোলা রুটি তৈরি করার জন্য। 1 কাপ সুজি মিক্সি জারে একটু ঘুরিয়ে নেব। যাই হোক, ঘোরানো হয়ে গেছে, এরপর বাটির মধ্যে রেখে দেব। তো এই যখন আমি গোলা রুটিটা তৈরি করছি সেই সময় একটা ছোট্ট ভিডিও করেও ফেললাম। আর সুজিটাকে বাটির মধ্যে ঢেলে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। 1 কাপ টক দই দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। তো মেখে নেওয়ার পর আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়। তো সুজি ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর গোটা জিরে আর গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর দিয়ে দেব বিনস কুচি। এখানে এটা কাঁচা লঙ্কা কুচি নয়, বিনস কুচি। তো এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তার টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি এখানে লঙ্কা পছন্দ করি না বলে ঝাল আমি দিইনি। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হোমমেড গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো এরপর ভালো করে মাখিয়ে নিলাম। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটু জল দেব, জল দেওয়ার পর থকথকে ঘন ব্যাটার তৈরি করে নেব। তো যাই হোক, ব্যাটারটা পুরো পারফেক্ট রেডি। তো বেশ দেখতেও ভালো লাগছে। তো এরপর আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম গরম করতে। তারপরে অল্প তেল দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দিলাম অল্প করে। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে রুটির মতন ছড়িয়ে দিলাম। রুটির মতন গোল তৈরি করে নিলাম, ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে। তো আমার তো খুবই ভালো লাগে এই ধরনের গোলা রুটি, ভেজিটেবল সুজির গোলা রুটি। এরপর আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ও এক পিঠটা ভালোই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তার উল্টো পিঠটা ভালোভাবে ভাজার জন্য উল্টে দিয়েছিলাম, আবারও উল্টে দিলাম। তো গোলা রুটিটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে তুলে নিলাম, পারফেক্ট রেডি, তাই প্লেটে তুলে রেখে দিলাম। দারুণ লাগে এই ধরনের রেসিপি। তো বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না, এইভাবে গোলা রুটি বানিয়ে খাওয়ালে তারা খুব আনন্দে খাবে আর খুব খুশি হবে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।